মেনে নাও। সমস্যা হয়েছে না হয়নি? হয়নি। সন্ধ্যা থেকে এই পর্যন্ত ওয়াজ হচ্ছিল, কোনো সমস্যা হয়েছে? হয়নি। এখন সমস্যা হচ্ছে কেন? তখন হচ্ছিল ভেলিগুড়ের পানি, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, ফেতরার কথা, সমাজের কথা, বাস্তবিক কথা। কিন্তু আমি তো বলছি নবীর কথা, ও কোনো সমস্যা হবে না। সমস্যা হবে নবীকে নিয়ে। ওই জামানায় নবীর কথা শোনা মাত্র সমস্যা করেছিল মুনাফিক। আমাদের সমাজেও নবীর কথা বেশি বললে সমস্যা করবে এ জামানারও মুনাফিক। কথা সত্য না মিথ্যা? ওয়াজ করা সহজ, পুরো সহজ। যদি নবী নিয়ে ওয়াজ করেছো তখন হবে মতভেদ। কথা বুঝতে পারেননি? মোনাজাত আপনি করেছেন 40 বছর, কে আপনাকে করতে বলেছে মোনাজাত? বিরহমাতিকা করেছেন, কোনো সমস্যা ছিল? হয়নি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছে, কোনো সমস্যা আছে? নেই। যেই বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ হলো বড় জিকির, আমার নবী বলেছে, তখন বলছে আবার কি বলা শুরু করেছে। নবীর নাম আসার কারণে সমস্যা শুরু হয়েছে না হয়নি? তাই রাসূল বলছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে ইসলাম থাকবে, ও হারাম করে ভিতরে ঈমান থাকবে না। আধার কার্ডে, প্যান কার্ডে, খাদ্য সুরক্ষার কার্ডে, এটিএম কার্ডে, বিভিন্ন জায়গায় মুসলমান নাম লেখা থাকবে, কিন্তু তার ভিতরে ঈমান থাকবে না। আল্লাহকে মানলে কি ঈমানদার হওয়া যায়? না। ইবলিস তো আল্লাহকে মেনেছে, তাকে ঈমানদার বলা যাবে? যাবে না। এবার একটা বার বলেন, আমরা কবরে একদিন যাব তো? কবরে যাব না? যারা ওয়াজ শুনছেন তারাও কবরে যাবে, যারা উপরে বসে আছি আমরাও যাব, যারা দোতলায় একতলায় ঘুমিয়ে আছি এসিতে ওরাও কবরে যাবে, যারা দোকানে বসে বসে ফ্রি ফায়ার খেলছে ওরাও কবরে যাবে। তবে আগো আর পিছে, আগো আর পিছে, তাহলে আগে আর পিছে যাবে কবরে। তবে এবার বলেন, আমরা কবরে যখন চলে যাব, আল্লাহ কেউ বলেছেন 3টে, কেউ বলেছেন 4টে, কেউ বলেছেন 5টা সওয়াল করবে। আমরা সুবিধাবাদী তো, তাই কমটাই নেই, 3টে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। আমরা কি বলবো? এটা জোরে বলেন। আল্লাহ। আচ্ছা, আল্লাহকে আল্লাহ বলার পর কবরে ফেরেশতা মুকুটটা নিয়ে বাড়ি চলে যাবে না থাকবে? তাহলে যারা বলেছে আল্লাহর কাছে ফিরে এসো, আন্না তো পরকালে জান্নাত পাবে না, ও হুজুরে গেলে কবরে নিয়ে যাও, যে আল্লাহর নাম বলেছে, কই ফেরেশতা যায় না কেন? কথা বোঝাতে পারিনি? তারপরে জিজ্ঞাসা করবে আমা দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত দিন। ওটা বলার পর ফেরেশতা মুকুট নিয়ে চলে যাবে না থাকবে? থাকবে। তাহলে দিনের কথা বলেও ফেরেশতা যাচ্ছে না, আল্লাহর কথা বলেও ফেরেশতা যাচ্ছে না। আরে ও তো ইবলিসও বলবে আমার রব হলো আল্লাহ, ইহুদি কাফের বেঈমান তারাও বলবে তো ইসলাম সত্য ধর্ম, কিন্তু ইসলামকে ওরা মানে, আল্লাহকে ওরা মানে। শুধু হিংসা আর গাদ্দারি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, ঠিক না ঠিক? তাই আমার নবী, আমার নবীর নামটা আল্লাহ প্রথমে রাখিনি কেন? প্রথমে যে নাম থাকে, প্রথম যে পরীক্ষা হয়, প্রথম যে সওয়াল হয়, প্রথম যে মৌখিক পরীক্ষা হয়, এগুলো টেস্ট পরীক্ষা। হারলেও ক্লাসে, জিতলেও ক্লাসে, আর লাস্টে যে পরীক্ষা হয় ওটা হলো ফাইনাল পরীক্ষা। তাই আল্লাহর পরে নবীর নাম থাকা দরকার ছিল, আল্লাহর পরে দিনের নাম রেখেছে, নবীর নামটা শত শেষে দিয়েছে। আমার নবীকে চিনলে আল্লাহ চেনা, দিন চেনা অটোমেটিক হয়ে যাবে। তাই আপনাকে শত শত বছর ধরে, হাজার হাজার কথা বলিয়ে আল্লাহকে চিনিয়েছে, দিনকে চিনিয়েছে। আরে ওটা হলো মাত্র কমন প্রশ্ন, ওটা হলো আপনার দেখা যায় মাত্র টেস্ট পরীক্ষা, ওটা ফাইনাল পরীক্ষা নয়। আল্লাহ কি আর দিনকে মেনে জান্নাত পাওয়া যাবে না? ইহুদিরাও আল্লাহকে মানে, উতবা উতাইবা আল্লাহকে মানে, দুররা আল্লাহকে মানে, আবু জাহেলও আল্লাহকে মানে, আনা রাব্বুকুমুল আলা ফেরাউনও আল্লাহকে মানে। শুধু দ্বন্দ্ব ছিল নবীর কাছে। কথা ঠিক না ঠিক? তাহলে এ জামানায় আপনারকে আল্লাহকে তুলে দিচ্ছে, আপনার কাছে নামাজ তুলে দিচ্ছে, আপনার কাছে কোরআন তুলে দিচ্ছে, দ্বন্দ্বটা আছে কোথায়? নবীর সঙ্গে দ্বন্দ্ব। আপনি বলেন পরকালে নাজাত পাবেন? বড় ভাই আমার কথা খারাপ লাগছে? পরকালে নাজাত পাওয়া যাবে? যাবে না। আপনি নবী পাকের নাম শুনে তাজিম করেন না, সম্মান করেন না, আর আপনি বলছে জান্নাত পাবো। আবুল হারেসা নবীর নাম একটু কেটে দিয়েছে, আমার আল্লাহ তার গোসাফ করে দিয়েছে, আর তুমি বললো মোহাম্মদ সাধারণ ঘরের ছেলে, ওর নামটা নিলে কলেমাতে শিরিক বেদাত হবে, আর তোমারে আমার আল্লাহ জান্নাত দেবে, তুমি ভাবলে কি করে বাবা? তাহলে আর একটা তাকবীর, নারে তাকবীর, আর একটু জোরে বলো নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। ছোট করে আপনাদের বলছি, কিয়ামত হবে না? হবে না? কিয়ামত কবে হবে? কাল না আজকে? কথা বলে না। এ বাবু, তোমাদের ওখানে কি কিয়ামত হচ্ছে নাকি? বড় ভাই, কিয়ামত হচ্ছে নাকি বাবু ওখানে? একটু কাছে থেকে আসো, ভালো লাগবে। তোমরা আলাদা, বাপ চাচারা রয়েছে। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার বলেন কিয়ামত হবে কোন সময়?
কেউ বলতে পারবে না। কচি তুমি কোন ক্লাসে পড়ো? জোরে বলো। 7 পড়ে। 7 পড়ে, তাই তো? এখন ওনাকে যদি জিজ্ঞেস করে যে 7 হলো ইংরেজি ভাষা, 7 হলো এখন সংখ্যা ইংরেজি ভাষা, 7-এ কটা সংখ্যা আছে? 7, বুঝলেন না? 7-এ কটা সংখ্যা? 6, 7, 6 পরে কত? 7 মানে 7। এবার বলেন 7 কটা সংখ্যা? 11 কটা সংখ্যা? 100 কটা সংখ্যা? 3টে। 9 কটা সংখ্যা? একটা। এবার আমার ওই ছোট ভাইকে যদি বলা হয় যে 7 কটা সংখ্যা, যদি খাতায় একটা সংখ্যা যদি না লিখে যদি বলে কটা সংখ্যা আল্লাহ ভালো জানে, আমার আল্লাহ ভালো জানে এ কথা বলার কারণে স্কুলের টিচার কিংবা শিক্ষিকা ওনার নাম্বার দেবে বলে মনে হয়? আচ্ছা, কথাটা বলেছে তো সত্য, কথা সত্য বলে না মিথ্যা বলেছে? কথাটা তো বলেছে সত্য, কিন্তু ম্যাডাম কিংবা শিক্ষিকা ওর নাম্বার দেবে না। এবার বলেন কিয়ামত কবে হবে? আল্লাহ ভালো জানে। এখন সব তো আল্লাহ ভালো জানে আপনি বলে দিয়েছেন, তার জন্য একটা বলেছি আমাদের কিছু কিছু জানা লাগবে, কথা বোঝেন না? যদি বলা হয় ফরজের আজান কটায়, আল্লাহ ভালো জানে, চলবে? চলবে? চলবে না। যদি বলা হয় ভাই এখান থেকে মেসেদাগামী গাছটা কোথায় কটা যাবে, আল্লাহ ভালো জানে, চলবে? চলবে না। তাহলে সব যদি বলে যে যা কিছু হয় সব আল্লাহ ভালো জানে, কথাটা সত্য, কিন্তু সব জায়গা চলবে না। এবার বলে কিয়ামত আমরা আলেমদের মুখে শুনেছি কিয়ামত হবে মুহররম মাসে। কি মাসে? মুহররম মাসে। কেউ বলেছেন কিয়ামত হবে শুক্রবারে। কি বারে? শুক্রবারে। আবার কেউ বলেছে কিয়ামত হবে 10 তারিখে। এবার আপনারা বলেন কিয়ামত হবে মুহররম মাসে শুক্রবারে 10 তারিখে, কথাটা কি একেবারে 100% ঠিক? 100% ঠিক। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জবাব দিয়ে বললেন কিয়ামত কবে হবে আল্লাহু আলাম, এ ব্যাপারে আমার আল্লাহ চূড়ান্ত ফয়সালার মালিক, তিনি ভালো জানেন। একটু জোরে বলেন। তবে কিয়ামতের নিশানা ব্যাখ্যা কিছু আলামত রাসূল পেশ করেছেন। এবার বলবেন নবীর কথা বলছিলাম, নবীর কথা বলছিলাম। নবীর সঙ্গে দ্বন্দ্ব, আল্লাহর সঙ্গে কারো দ্বন্দ্ব নেই। যা দ্বন্দ্ব আছে নবীর সঙ্গে দ্বন্দ্ব, কথা বোঝেন না? মাথা টুপি দিয়েছেন একরকম টুপি দিয়েছেন, ওটাও নবীর সঙ্গে দ্বন্দ্ব। আল্লাহ নবী মাথা টুপি দিতেন 5 কলি কিংবা 6 কলি। আল্লাহ নবী মাথায় পাগড়ি মানতেন। আল্লাহ নবী গোল জিবহা পরতেন, এই যে গোল পিরহান, গোল পিরহান, এই গোল পিরহানটা পরতেন। এই গোল পিরহান পরাটা সুন্নাত না হাদিস? কথা বলেন। এই গোল পিরহান পরাটা হচ্ছে সুন্নাত, আর কাটা পিরহান পরাটা এ সুন্নাত না হাদিস না, এটা একটা ইসলামিক পোশাক, কথা বুঝেন ভালো? তাহলে এবার বলবেন যারা কাটা পাঞ্জাবি পরেছে পৃথিবীর কোন হাদিস থেকে প্রমাণ করে দিতে পারবে যে এটা হাদিস? এটা ইসলামিক পোশাক, তবে সুন্নাত বলা যাবে না, হাদিসও বলা যাবে না। তাহলে আমরা নবীকে যদি ভালোবাসি, আমি গোল পিরহান পরেছি, একদম পা নিচ পর্যন্ত জামা পরেছি, এটা নবীর সুন্নাত। নবীকে ভালোবাসি বলে মাথায় টুপি দিয়েছি, পাগড়ি পরেছি। নবীকে ভালোবাসি বলে মুখে দাড়ি রেখেছি। নবীকে ভালোবাসি বলে ডান হাতে নবীর আংটি ছিল, তাই ঘড়ি ছিল না, তাই ফতোয়ার কিয়াস করে আমি ডান হাতে ঘড়ি পরেছি। নবীকে ভালোবাসি বলে ডান হাত ডান দিকে মাইকটা ঘুরিয়ে নিয়েছি। নবীকে ভালোবাসি বলে নবীর নাম শুনে চুম্মান খাই, চুম্মান দিতে বলেছি। নবীকে ভালোবাসি বলে কবরে আল্লাহর পরে দিনের পরে নবীর নাম বললে জান্নাত পাওয়া যাবে, এ কথা বলেছি। নবীকে ভালোবাসি বলে হাজার কথা বললে সমস্যা ছিল না, নবীর কথা বললে সমস্যা হবে, তবুও রিস্ক নিয়ে দায়িত্ব নিয়ে নবীর কথা বলছি। কেন? আমার পরিচয় আমি নবীকে ভালোবাসি। জোরে বলেন। আর এটা জোরে হবে না? আর এটা জোরে হবে না? শেষ করে দেবো নাকি বাবু? জি জি জি। আজান কটা হচ্ছে? 4:30। 4:15 ভিতর দোয়া খায়। আপনারা তো খাওয়ার ব্যবস্থা করেছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বাজে কটা বাবু? এখন 45 মিনিট বাকি আছে, তাই তো? 45 মিনিট বাকি আছে। এবার বলেন ছোট করে একটা মশলা বলি, অসুবিধা হয় না তো বাবু? আমি ওয়াজ করতাম, কিন্তু ওয়াজের গটি একেবারে তছনছ করে দেওয়া হয়েছে না, আপনার নিজেই বলেন নাকি? যাই হোক, তবু আমার বাপজিরা যারা আছেন, আল্লাহ যুবকরা যারা আছেন, আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা। আর একটু বলেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন এগিয়ে যাই। আমার দিকে তাকান। আমাদের বিয়ে পড়ায় কে? জি জি জি। আমার চাচা ওখানে বসে বসে শুধু ভুল বলে যাচ্ছে। ইমাম সাহেব বিয়ে পড়ায়? জি জি জি। কে বিয়ে পড়ায়?
দৃষ্টি কাজে ভাই বলছে দৃষ্টি কাজে বিয়ে পড়ায়। এখন এরকম যদি হাত দেন, একটু হাত দেন, আব্বা হাত দেন না, বাপ চাচা কি আছে কোনো অসুবিধা নেই, এরকম হাত ধরে বিয়ে পড়ানো হয় না। আপনার থানা কোনটা পড়ছে? ভবানীপুর থানা। ও পুলিশ স্টেশন এটাই ভবানীপুর থানা, পূর্ব মেদিনীপুরের নিবাসী ভবানীপুর থানা এবং ভবানীপুর গ্রাম মোহাম্মদ অমুক শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে 5,001 টাকা দেন মোহর। এর মাঝে দুইজন সাক্ষ্য সহ তোমার কাছে আসিয়াছে, তুমি রাজি হইয়া সাক্ষ্যদিকে সম্মুখে বলুন আলহামদুলিল্লাহ শরিয়ত মোতাবেক অনুযায়ী নিকাহ শাদী বিবাহ আল্লাহর রাস্তায় কবুল করিলাম। এখন বিয়ে কে পড়ায়? দেখেছেন, একদম বাদাম খুলে দিয়ে পার এরকম দানা একটু ডলে দিয়ে শুধু ফু দিতে পারলে হয়, গালে চলে যাবে। মুখের ধারে গেছি, আমার দাদা ভাই বলে দিয়েছে উকিল সাহেব বিয়ে পড়ায়, তাহলে কাজী সাহেব বিয়ে পড়ায় না। তাহলে কাজী সাহেব বিয়ে যদি না পড়াতে ডাকুন কেন? আমরা তো বুঝতে পারি না ডাকা হয় কেন। ও রেজিস্ট্রেশন করা হয়। রেজিস্ট্রেশন করা কোন হাদিসে আছে? কোন হাদিসে নেই। এটা হলো দুনিয়ার হাদিস। এটা হলো দুনিয়ার কেন হাদিস? আপনি রাত 11টার সময় নিয়ে আপনি যে কলকাতা থেকে ফিরছেন, হঠাৎ করে বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি হেঁটে হেঁটে আসছেন ভিতর দিয়ে। এখন পুলিশ ধরে জিজ্ঞেস করছে তুমি কি নারী পাচার? তো বলছেন না স্যার আমি নারী পাচার। না নারী পাচার কেস দেবে। তখন আপনি বাড়িতে ফোন করে বলেন দেখেন আমার দুজনের ম্যাজিস্ট্রেটের বিয়ে হয়েছিল, জয়েন্ট ফটো আছে এই অমুক তারিখে, এই তাহলে আপনি বেঁচে যাবেন। এটা হলো দুনিয়ার হাদিস। কথা বোঝাতে পেরেছি? এটা হলো দুনিয়ার হাদিস বাঁচার জন্য। এবার আপনি বলেন আমাদের বিয়ে পড়ায় কে? উকিল। ইমাম সাহেব বিয়ে পড়ায় না। ইমাম সাহেব একটু দোয়া করে দেয়, নিম পাতা বেকা বেকা খেতে লাগে তেতো, আল্লাহ এদের দুজনের ভালোবাসা করে দিও নবী ইউসুফ জুলাইখার মতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুনাজাত শেষ করে দিয়ে বলছে ভাই 12টা 24 আর 6 মিনিট বাকি রয়েছে, জোহরের আযান দেব, 200 টাকা দাও, বাড়ি চলে যাই। তাহলে ইমাম সাহেব বিয়ে পড়ায় না, কাজী সাহেব বিয়ে পড়ায় না, আর বিয়ে পড়ায় কি? উকিল। আর আমাদের উকিল হয় কি? যে সেকেন্ডে 21টা করে মিথ্যে কথা, জি 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 মিথ্যে কথা বলতে পারে, এরকম পাকষ্ট লোককে আমাদের সমাজে উকিল করা হয়। তবে আমি আপনাদেরকে বলছি বিয়ে হওয়ার সময় আপনাদের মসজিদের ওখান থেকে নামছিলাম, পরিবেশটা ভালো, ওই বাচ্চারা গেট করে না, গেট করে কি পয়সা করে নেয় তো বাবা? অনেকে জায়গায় পয়সা নেয়, এগুলো নেবেন না, এগুলো হারাম। কেন? মেহমানদের কাছ থেকে পয়সা নেওয়া হারাম। তাদেরকে তো একটা মাস দিয়েছেন, একটা তারিখ দিয়েছেন, একটা বার দিয়েছেন যে অমুক তারিখে আমার বাড়িতে এতজন মানুষ যাত্রী নিয়ে আসবেন, বলেছেন তো। আর মেহমান কেটে আর গেট করে বলছে খেতে গেলে মাল পয়সা লাগবে, তাহলে চিটিংবাজি কাজ না? চিটিংবাজি কাজ না? মানে সরকারের মতন চিটিংবাজি হচ্ছে। মদের দোকানে রেস্টটা মেরে দিয়েছে, মাল তোলো, খাবার পরে বলছে মদকে পাগলামো করা, দে বাড়ি 200 টাকাতে থানা ধরে নিয়ে যাব। মানে দোকান করার পারমিশন দিয়েছে, মাল তোলার পারমিশন দিয়েছে, খেয়ে রাস্তা উদ্দাম মদ্দাম করলে পুলিশ ধরবে। আচ্ছা পাকামো করা কাজ না ভাই, পাকামো করা কাজ। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে বিষয় আমি আপনার কাছে বলছিলাম, আমার কথাটা সংক্ষেপ করে আমি আপনার কাছে শুধু নবী সম্পর্কে বলছি। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনার কাছে আমি একটাই কথা বলছি, খুব ভালো করে খেয়াল করবেন। অনেক ব্যক্তি আছে নেশার করে, নেশা করে, তবে আপনাদের এলাকা নেশা করে না, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এলাকার ছেলেরা নামাজ কালাম পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, এদের পকেটে কোনো নেশাদ্রব্য জিনিস পাওয়া যায় না। এরা কাজকর্ম করে, কারখানায় অনেক বিধি ব্যস্ত থাকে, তবে আল্লাহ এদেরকে হেদায়েত করে দোয়া চাই। তবে আপনার কাছে একটাই কথা আমি বলতে চেয়েছি, সমাজে কোনো ব্যক্তি যদি নেশা করে, মাতাল যদি হয়, আর মাতাল হওয়ার পরে যদি কোনো ব্যক্তি একটাবার আবেগে কিংবা বিনা আবেগে একটাবার যদি স্ত্রীকে মা বলে ফেলে, অনেকে মানুষেরা ফতোয়া দিয়ে থাকে, কোন স্বামী যদি স্ত্রীকে মা বলে, ওই স্বামীটা স্ত্রীকে মা বলার কারণে স্ত্রীটা তালাক হয়ে যায়, ওর সঙ্গে আর সম্পর্ক রাখা চলবে না, চলবে না। আমি আপনার কাছে আজকের মশলাটা ক্লিয়ার করে দেব। 90,000 বছর যদি বেঁচে থাকেন, এই মশলা পৃথিবীর কোন মুফতি আলেম আপনাকে আর ঠকাতে পারবে না। কোন ব্যক্তি যদি স্ত্রীকে মা বলে ফেলে, ওটা তালাক হবে কি হবে না, মশলাটা আপনার কাছে কোরআন থেকে ক্লিয়ার করছে। আল্লাহ নবী জামানায় একজন মদ্যপান করেছে, আর মদ্যপান করে তিনি বাড়িতে চলে গেছে। বিবি বললেন তুমি মদ্যপান করেছো, আমি তোমার বড় ভাইকে আব্বাজিকে আমি ডেকে দেবো, তোমার অতি অত্যাচার করবো। ওই সময় স্বামী বলেছিলেন স্ত্রী আমি তোমার মা বলেছি, খবরদার তুমি আমার ভাইকে আব্বাকে খবর দেবে না, ওরা আমার প্রতি জুলুম অত্যাচার টর্চিং করবে।
কাজা মসলার কিতাবে এসেছে ওই স্ত্রীটা স্বামীটা সকাল না হতে হতে আল্লাহর নবী দরবারে এসে বললেন ফামাদাল ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী মার খাবার ভয়তে নেশার করে আমি স্ত্রী আমাকে মা বলে ফেলেছে এখন আমি তালাক হয়ে গেছি না আছি আপনি একটা বার জবাব দাও আমার নবী কোনো জবাব দিলেন না কেন তখন তো ওই বিষয়ের আয়াত আল্লাহ কোরআন নাজিল করেনি আমার নবীর কাছে দ্বিতীয় নম্বরে আসলেন আমার নবীও ফেরত দিয়েছে কেন নবী আমার বানিয়ে বানিয়ে কিছু বলে না আল্লাহ যা বলতে বলেন সেটাই আমার নবী বলে তৃতীয় দিন নবীর কাছে যখন চলে এসেছে জিবরিল আমিন কোরআন নিয়ে হাজির হয়ে গেল 28 পারা সূরা মুজদালাফা কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ তাফসীর কারকেরা টোটাল ওই পৃষ্ঠারে এই ব্যাখ্যাটা এসেছে আল্লাহর নবীকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে কাওলাল্লাতী যে ব্যক্তিটা স্বামীর এগেইনস্টে বিচার দিতে এসেছিল ওই স্ত্রীকে মা বলে ফেলেছে স্ত্রী মনে করছে আমি তালাক হয়ে গেছি স্বামীও মনে করছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে ওদেরকে তুমি একটাবার শুনে দাও না 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 কখনো তালাক হয়নি আদৌ তো ওরা স্ত্রী ওরা স্বামী স্ত্রী কখনো তো ওরা মা নয় ওরা মা নয় উনি আবেগে স্ত্রীকে মা বলে ফেলেছে আবেগ দিয়ে যখন মা বলে ফেলেছে তালাক হয়নি তবে ওটা বড় একটা পাপ করেছে বড় একটা অন্যায় করেছে অন্যায় থেকে বাঁচার জন্য ওনাকে কাফারা দিতে হবে টোটাল ওই কোরআনে তাফসীরের ব্যাখ্যা এসেছে আপনি 28 পারা প্রথম পৃষ্ঠা মসজিদে তরজমা কিতাব থাকলে আপনি দেখে নিতে পারেন আল্লাহর নবী বললেন তুমি যখন স্ত্রীকে মা বলে ফেলেছো এখন তোমার এই পাপ থেকে বাঁচার জন্য তোমার 60টা রোজা রাখতে হবে 59টা রোজা রেখেছেন যদি ইচ্ছা করে ভেঙে দাও ওখান থেকে আবার 60টা রোজা শুরু করতে হবে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যা শরীরের কন্ডিশন আমি 60টা রোজা রাখলে আমার শরীর মনে আর বাঁচানো সম্ভব হবে না আল্লাহর কোরআন পড়ে নাজিল হয়ে গেছে তাহলে ওনাকে সুবিধা করে দাও উনি যেন 60 জন বস্ত্রহীনকে বস্ত্র মানে জামা কাপড় পরিধান করিয়ে দেয় আল্লাহ নবী যখন বললেন ওই ব্যক্তিটা বললেন হুজুর আমার পরনের কাপড় বলে কিছু নয় আমি জোড়াতালি দিয়ে আমি দুনিয়াতে বেঁচে আছি হুজুর আমি এটা পারবো না আল্লাহকে একটু শুনিয়ে দাও আমার আল্লাহর কোরআন পড়ে নাজিল করে বললেন ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি 60টা রোজা না রাখতে পারে বস্ত্রহীনকে বস্ত্র যদি না দিতে পারে 60টা ফকির মিসকিনকে খাইয়ে দিতে বলো আল্লাহ নবীকে বললেন হুজুর আমি এক বেলা খাই 3 বেলা খেতে পাই না আমি খাওয়াতে পারবো না আল্লাহর কোরআন পড়ে নাজিল হয়ে গেল তবে ওনার বাড়ি যদি দাসী থাকে দাসীটা আজাদ করে দিতে বলো হুজুর আমি তো গরিব নিজে খেতে পাইনি দাসী আমি পুষি না আমার নবী বললেন ও দেখা যায় স্বামী আর স্ত্রী একটাবার হাজির হয়ে যাও তোমরা যখন স্ত্রীকে মা বলে ফেলেছো আবেগে বলেছো আল্লাহর ঘোষণা অনুযায়ী স্ত্রী তুমি তালাক হওনি তুমি যখন 60 জনকে ফকির খাওয়াতে পারবে না 60টা রোজা রাখতে পারবে না 60টা বস্ত্রহীনকে বস্ত্র দিতে পারবে না তুমি যখন সাদা কাজা আজাদ করে দিতে পারবে না দাসী তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে তুমি খালেস নিয়তে তওবা পাঠ করো এই কথা দয়ান নবী যখন বলছিলেন একটা মাথায় করে কাঁচা পাকা খাজুরের ঝুড়ি নিয়ে একজন হাজির হয়ে গেল ফামাদাল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার এই খাজুরটা নিয়ে আপনার সাহাবাদেরকে একটু বিলি করে দাও আল্লাহ নবী বললেন কে দেবে এত ভারী খাজুরটা তুলে কে দেবে এত বড় বোঝা এত বড় দেখা যায় বড় গামলা গামবাটি আল্লাহ নবী বললেন তুমি স্ত্রীকে মা বলে ফেলেছো ফাঁকিবাজ কিছুই তো করতে পারলে না তবে এসো এই খাজুরের পিয়ালাটা নিয়ে প্রত্যেককে কষ্ট করে একটা দুটা করে তুমি খাজুর বন্টন করো আল্লাহ নবী যখন এই কথা বলেছেন ওই ব্যক্তিটা খাজুরের পিয়ালাটা খাজুরের ঝুড়িটা বর্তনটা তিনি জড়িয়ে হা হা করে কেটে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি 3 দিন আমাদের ফিরিয়ে দিয়েছেন আমার স্ত্রী মা বলেছি তালাক হয়েছে না হয়নি আপনি কোনো জবাব দিলেন না আমি 3 দিন পর্যন্ত খাইনি টেনশনে বিভক্ত হয়ে আছি হুজুর এই খাজুরগুলো আমি কাউকে বিতরণ করব না আমার ছেলে মেয়ে বিয়ে বাচ্চা আমরা বাড়িতে গিয়ে খাবো আল্লাহ নবী মুস্কি হেসে বললেন বাবা আল্লাহর কাছে তওবা পাঠ করো জীবনে আর এমন ভুল করা যাবে না খালি আমাদের সমাজে অনেক আলেমরা মুফতি সাহেবরা নামের উপরে শুধু মুফতি লাগায় তারা ফতোয়া দিয়েছে স্ত্রীকে যদি কেউ মা বলে ওই ব্যক্তিটার স্ত্রী তালাক হয়ে যায় আল্লাহর কসম করে বলছি কোরআন শরীফে 28 পারা মুজদালাফা আমার আল্লাহর কোরআন ব্যাখ্যা করে বলেছে যারা স্ত্রীকে মা বলে এই কাফারা দিতে হবে আর আল্লাহর কাছে তওবা পাঠ করতে হবে ইসলামের সরল নিয়ম হলো
সঠিক নিয়ম হলো স্ত্রীকে মা বললে কখনো তালাক হবে না। এটাই হলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। এবার বলেন, একটা মশলা ক্লিয়ার করতে গিয়ে কতটা চ্যালেঞ্জ ছুটতে হচ্ছে, কত বোঝাতে পারিস ভাই? চলে গিয়ে যায়। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনার কাছে একটি কথা বলছি, আগে সমাজে চাকরি করতে হয় না লেখাপড়া করতে হয়? আগে সমাজে তো লেখাপড়া করতে হয়, তারপরে চাকরি করতে হয়। কেউ যদি লেখাপড়া না করে চাকরি যদি করে, তাহলে তো শুকুর আলীর জায়গায় আধার কার্ডে কুকুর আলী লিখে বসবে, সমস্যা তো বেড়ে যাবে। ওই জন্য আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইকরা ইকরা ইকরা, আগে পড়ো আগে পড়ো আগে পড়ো। ওই জন্য আল্লাহর কোরআন বলে দিয়েছে আগে পড়ো। ওই জন্য নবীর কাছে জিবরিল এসে আমার আল্লাহ নবীকে পড়তে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে জানিয়েছে, আল্লাহ আপনাকে জানিয়েছে আপনি পড়েন। আমার দয়ার নবী পড়া শুরু করলেন। তাই আমি আপনাকে বলছি, আগে হলো লেখাপড়া, তারপরে হলো চাকরি। আপনাদের মসজিদে যিনি ইমামতি করে হাফেজ সাহেব, মাওলানা সাহেব, উনি তো লেখাপড়া করে তারপরে চাকরি করে। আমি তো এখানে বসেছি, আমিও সীমিত কিছু পড়তে হয়, তবুও পড়েছি। পড়াশোনা করে তারপরে এখানে এসে বসছি। কিন্তু দুনিয়াতে লেখাপড়া না করে যদি ধর্ম পালন করা হয়, আপনার ইবাদত কবুল নাও হতে পারে। তার প্রমাণ হলো একটা, আপনি এশার নামাজ 14 রাকাত 17 রাকাত তেলাওয়াত পাঠ করবেন, তার ভিতরে আপনি এশার 4 রাকাত নামাজ ইমামের পিছনে পড়িয়েছেন, বাকি 13 রাকাত কম বেশি নামাজ আপনার নিজে নিজে একা একা আদায় করা লাগবে। তাহলে আপনি যদি লেখাপড়া না জানেন আর নামাজ পড়তে পারবেন না, ইমাম সাহেবদের নামাজের নিয়াতটা বলে দেবে, আর বাদ বাকি আপনাকে নিজে নিজে পড়তে হবে। আপনি যদি না গুনো পারেন, তাহলে আপনার ঈদের নামাজ হবে না। আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি মাইয়েত হয়ে যায়, মারা যায়, তার জানাজা পড়ার জন্য আপনারা এত বড় ময়দানে হাজির করিয়ে দিয়েছেন, ইমাম সাহেব নিয়াতটা বলে দেবে। আর আপনি যদি বাদ বাকি দোয়াগুলো যদি না জানেন, আপনার জানাজা নামাজ হবে না। আপনি জুম্মার দিনে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেব শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়িয়ে দিয়েছে, আর বাদ বাকি নামাজের নিয়ম কারণ আপনি জানেন না, আপনারও নামাজ হবে না। তাহলে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ধর্ম পালন করতে গেলে আগে লেখাপড়া করতে হয়। ওই জন্য নবী আমার একটা হাদিস শরীফে বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা আল মুসলিমা। বাচ্চার কোল থেকে নিয়ে, মায়ের কোল থেকে নিয়ে আর কবরে যাওয়া আগ পর্যন্ত ইলমে শিক্ষা করা ফরজ। ও আমার বাবাজিরা, একটা বার খেয়াল করে বলবেন, এখানে যারা আমরা বসে আছি, অনেকে ইন্টারনেট চালাতে পারে না, ইন্টারনেট চালানো শিখিয়েছে। অনেকে ইংরেজি পড়তে পারে না, মেসেজ কত স্পিডে পড়া শুরু করেছে। অনেকে টাইপ করতে পারে না, কত সুন্দর টাইপ করা শিখিয়েছে। এবার আপনি বলেন, ফজরের নামাজ পড়বেন, ইমাম সাহেব যদি না থাকে, আপনি সুন্নাত পড়বেন, ফরজ নামাজ পড়বেন। আপনি যদি কোরআন না জানেন, আপনার নামাজ হবে না। তাই আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, কোরআন যে ব্যক্তি শিখলো না, তার ঘরটা যেন অন্ধকার ভৌতিক ভাষা বলে প্রমাণ হয়ে যায়। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আর আপনি যদি কারোর কোরআন তেলাওয়াত করা শিখিয়ে দাও, উনি 10টা একটা করে অক্ষর পাঠ করলে উনি 10টা নেকি পাবে। আর আপনি শিক্ষা দেওয়ার বিনিময় আপনিও 10টা করে নেকি পাবেন, 10টা করে নেকি পাবেন। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ওরে আল্লাহর কোরআন তুমি বলো। আমরা তো ওয়াজ নসিহত দিয়েছি রাতের বেলা, দিনের বেলা, সকাল বেলা, বিকাল বেলা। আমাদের শ্রোতা কোনো বিকাল বেলা, সকাল বেলা আসে। আল্লাহর কোরআন তুমি বলো, তুমি দুনিয়াতে নাজিল হওয়ার আগে কোথায় ছিলে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহি মাহফুজ। আমি দুনিয়াতে আসার আগে লাওহে মাহফুজে আমার আল্লাহ আমাকে রেখেছিল। ও আল্লাহর কোরআন, দুনিয়াতে আসার আগে লাওহে মাহফুজে তুমি ছিলে। দুনিয়াতে যখন এসেছিলে, তোমরা কতটা এসেছিলে? আল্লাহর কোরআন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। আমরা 5টা আয়াত মিলে দুনিয়াতে নাজিল হয়েছিলাম। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করা হয়, তোমরা রাতের বেলা এসেছিলে না দিনের বেলা এসেছিলে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমরা কদরের রাতে রমজান মাসে এসেছিলাম। আল্লাহ
আল্লাহর কোরআনকে আবার যদি জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর কোরআন তোমরা কোন মাসে এসেছিলে, আল্লাহর কোরআন জবাব দিয়ে বলবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমরা তো রমজান মাসে পবিত্র মাসে নাজিল হয়েছিলাম। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি একটা বার বলো, আমাকে যদি কেউ অত্যাচার করে, আমার এখানে ভাইরা আছে, আমাকে হেফাজত করবে, কিন্তু কোরআন একটা বার তুমি জবাব দিয়ে বলো। আমরা তো ইন্টারনেটে, ফেসবুকে, ভিডিওতে, ইউটিউবে আমরা ইন্টারনেটে দেখতে পাই কোরআনকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোরআনকে AK-56 বন্দুক দিয়ে গুলি করা হচ্ছে, কোরআনটা নিয়ে ডাস্টবিনে ফেলা হচ্ছে, কোরআনটা নিয়ে টয়লেটে ফেলে দেওয়া হচ্ছে, পামস হিসাবে ব্যবহার করা হচ্ছে। ও কোরআন তোমাকে কে হেফাজত করবে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আর আমাকে হেফাজত করার জন্য আমার আল্লাহ কাউকে শক্তি দেয়নি, আমার আল্লাহ নিজে কুদরতি হাতে তিনি শক্তিটা রেখেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাম পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, শিবিরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, ওদেরকে নিয়ে যদি একটা স্টেজে তোলা হয়, ওখানে আমার হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, শিবিরি, সাই, গুজরাটি, মারাঠি 3.5 থেকে 4.5 লক্ষ যত ধর্মের মানুষ আছে, তাদেরকে যদি ওখানে বসিয়ে দেওয়া হয়, ও অমুক ধর্মের মানুষ তুমি এখানে এসে তোমার ধর্মের বইটা তুমি বলো, উনি পানানাম শরণাম ব্রহ্মম দ্বাদশং শুক্লপক্ষ সমাস অভিমামে আদব্বাম, এমন করে 3-4 পৃষ্ঠার পরে উনি পালিয়ে যাবে। আর একজনকে যদি তোলা হয়, উনি 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠার পরে পালিয়ে যাবে। কিন্তু একটা হাফেজ সাহেবকে যদি স্টেজে তোলা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ওই যে বললেন গুলুগা দিগেল করিয়াতা ফকুল মিনগা হায়তো সেই তোমরা কথা অদখলেল বাবা সজ্জাদা অকল হিত্তাতুন নাগফিরি লাকুম খতায়াকুম সানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআন তেলাওয়াত করা করবে। যে কোরআনটা পানিতে বুড়িয়ে দিয়েছে, টয়লেট সাবমার্সেলে বুড়িয়ে খারাপ করে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে, অতল সাগরে ফেলে দিয়েছে, একটা হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করবে, আর একটা মাওলানা সাহেব যদি কাগজে কলমে লিখে, এই লেখার কারণে কম্পিউটার পেলে সে আপনাদের চৈতন্যপুর মঞ্জুশ্রী হলদিয়ায় আপনাদের এই এলাকায় যদি কম্পিউটারে দেওয়া হয়, আল্লাহর কোরআন একটা হাফেজ বলবে আর একজন লিখবে, এই লেখা যদি কম্পিউটার পেরে সে প্রিন্ট আউট করা হয়, একদিনের ভিতরে আল্লাহর কোরআন পুরোনায় আবার দুনিয়াতে ফিরে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, একটুকুনি শুধু বোঝাতে চেয়েছি কোনটা, কোন একটা ওয়াজ করতে গেলে তার একটা লজিক্যাল লাগে, কোন একটা ঝামেলা করতে গেলে তার একটা ইস্যু লাগে, লাগে না? কোন একটা কাজ করতে গেলে তার একটা চিন্তা ফেকের লাগে, লাগে। কোরআন শরীফের আয়াত করতে গেলে তারও একটা লজিক্যাল চিন্তা ফেকের একটা কোন একটা কারণ লাগে, তারপরে কোরআনের আয়াত করতে হয়। আমি এই কোরআনের আয়াতগুলো পড়েছি, আমি চাইলে এখানে বসে বসে আরো অনেক আয়াত করতে পারি। আমাদের ভিতরে কি নেই? এর ভিতরে সব রকম মাল রয়েছে, চাইলে পাবে, কিন্তু সমাজে যখন ঘমটার কোলে খ্যামটানা নাচ হয়, তখন কিন্তু মাথা জ্বালাবে। কথা বোঝাতে পেরেছি? ঘমটার খোলে যখন খেমটানা শুরু হয়ে যায়, তখন মাথা গরম হয়ে যায়, তখন আর না বলে থাকতে পারি না। তবে অনেকটা হয়ে গেছে তো, দোয়া করতে হবে তো। মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া করে দেওয়া হয় 15 আজান না, সবশেষে 4:30টায়, তাহলে তো আধা ঘন্টা। তাহলে আরেকটু কিছু বলে নেবো নাকি? আর 2-5 মিনিট বলবো, আছেন তো বাবা? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের উভয়কে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, শোনার তৌফিক দান করেন, আমলিয়াতের জিন্দেগি দান করেন, বলুন আল্লাহুম্মা। আর এটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলেন আমি আপনার কাছে ছোট করে বলছি। তাহলে কোরআন শরীফ আমরা মোবাইলে পড়ি না? পড়ি না। কেউ বলেছে কোরআন শরীফ পড়তে গেলে মোবাইলে উজু করতে হবে না, আবার কেউ বলেছে উজু করতে হবে। এখন সঠিক কোনটা? বলে মোটা মোটা হুজুর বলেছে কোরআন শরীফ পড়তে গেলে উজু করা লাগবে না। যে হুজুর বলেছে তার কোনো দলিল নেই, কোনো আয়াত পড়িনি। আমি একটা কোরআন আয়াত পড়ছি। আল্লাহর কোরআন বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা কোরআন স্পষ্ট করবে না পবিত্র ছাড়া। কথা বুঝেন না? এবার যদি বলেন হুজুর আমি তো মোবাইলের স্ক্রিনের উপরে হাত দিয়েছি, আমি তো উপরে হাত দেইনি, তাহলে কোরআন শরীফ আমি খুলবো, হাতে একটা মোজা পরে নেবো, সারা জায়গায় হাত দিতে পারবো?
ব্যবসা কি সারা জীবন চলবে? যদি বলেন না হুজুর এটা তো একটা মোবাইলের অ্যাপস, এ তো কোনো সমস্যা নেই, এটা তো সে আসল কোরআন না, আসল কোরআন না, তাহলে আসল কোরআন হলো লাউহে মাহফুজে। কোথায় আছে লাউহে মাহফুজে? অন্ধ্রপ্রদেশের কালি আর মধ্যপ্রদেশের কাগজ মিলিয়ে আমাদের 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে কোরআন চলে এসছে। আসল কোরআন লাউহে মাহফুজে, তাহলে এটাও ছেড়ে দিতে সমস্যা নেই। অনেকে কাবা আর মদিনার মক্কা শরীফে পায়ে ছবি লাগায়, ওই কার্পেটে নামাজ পড়ে না মসজিদে, ওখানে মক্কা মদিনার ছবি থাকে, ওরা পা দিয়ে মারায়, ওরা চলাফেরা করে। আমি বললাম এটা হারাম, বলছে না 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 এটা মক্কা মদিনার ছবি, এটা কোনো সমস্যা হবে না। আলে শোনো, যার ভিতরে ঈমান যতটা তার কাজকর্ম হবে ততটা। মক্কা আর মদিনার ছবিতে পা দিলে গোনাহ হবে না। পৃথিবীর কোনো ব্যক্তি যদি একটা দলিল দেখাতে পারে, আমি সারা জীবন আর ওয়াজ নসিহত করব না। আর আমি দলিল কটা দিলে তুমি শান্তি হবে যে মক্কা আর মদিনাকে অপমান করলে বেঈমান কাফের হয়ে জাহান্নামে যাবে। এবার বলেন বিয়াদব ভালো না গুনাহগার ভালো? বিয়াদব ভালো না গুনাহগার ভালো? ভাই কি বলছে? দুটোই খারাপ না? একটা নেই, একটা দুজনের খারাপ করলে তাহলে মাটি দেবে কে কবরে? চলে গুনাহগারের চাইতে বিয়াদব ভালো না বিয়াদবের চাইতে গুনাহগার ভালো? যারা নামাজের মাসাল্লায় মক্কা মদিনার ছবি থেকে পা দিয়ে মারায় এরা হলো বিয়াদব। যারা নামাজ পড়ে না এরা হলো, ঠিক বলেছে, ভালো করে বোঝেন, নামাজ যারা পড়ে না তারা হলো গুনাহগার, আর যারা নামাজ পড়ে মক্কা মদিনার ছবিতে পা দিয়ে মারিয়ে চলছে তারা হলো বিয়াদব। কোরআন থেকে দলিল দেই, কোরআন থেকে দলিল দিচ্ছি। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যারা যারা বিয়াদব ওয়ালা ফখরুস, বেরিয়ে যাও, আমার কাছে তোদের কোনো জায়গা নেই। আর কোরআন বলেছে যারা গুনাহগার, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, টেনশন করিস না, একটু আশায় থাক আমার রহমতের দিকে, আমি আল্লাহ তোদের রহমতের কারণে জান্নাত ফিরিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এবার বলেন গুনাহগারের মর্যাদা বেশি না বিয়াদবের মর্যাদা বেশি? গুনাহগারের মর্যাদা নিশ্চয়ই আছে, আর বিয়াদবের কোনো মর্যাদা নেই। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল কালো ফেলেছে, হাঁটু গুনো থেতলে চিপকিয়ে চেপটা করে ফেলেছে, পাশা গুনো একদম তুলতুলি করে ফেলেছে, এ নামাজের পড়ার জন্য মুসাল্লার উপরে মক্কা মদিনার ছবি আছে, পা দিয়ে মারিয়ে যাচ্ছে, তাহলে এর অবস্থার কন্ডিশন দেখে মনে হচ্ছে কি ভিতরে শুধু, উপরে শুধু ইসলাম আছে কিন্তু ভিতরে কিন্তু মাল, নাকি ভুল বলছি? কোনো মাল নেই। আমার কথায় রাগ করছেন, আমি এই পর্যন্ত এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কম বেশি হতে যাচ্ছে যতটা কথা বলেছি, একটাও ফকটিয়া কথা বলিনি। যদি কোনো উদাহরণ দিয়েছি সেটা আমাদের কল্যাণের উদাহরণের কথাই বলেছি, সমাজের কথা বলেছি, আর যতটুকু বলেছি প্রয়োজন মাফিক বলেছি, কথা সত্য না মিথ্যা? এবার বলবেন হুজুর আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন না? আমি কোরআন দিয়ে ওয়াজ করব অবশ্যই, ভালো কোরআনের আয়াত পড়বো সঠিক, কিন্তু ব্যাখ্যাটা কোন দিক দিয়ে যাবে আপনি কিছু বুঝতে পারবেন না। আপনার মতো আপনি করবেন, আমার মতো আমি করব। সাপোজ একটা কথা বলছে শোনেন, আগিয়ে যাও। হাদিস শরীফে এসেছে একটা বাড়িতে গেলে সালাম দিতে হয় না? বড় ভাই সালাম দিতে হয় তো? এটা মেশকাতের হাদিস এসেছে, যখন ওই বাড়িটা চলে যাবে, কেউ থাকুক আর না থাকুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিতে হবে। যদি মহিলা থাকে আওয়াজ দেবে কেমন? কর্কচি ভাষায়, ওয়ালাইকুম আসসালাম। কে? তুমি ওর আওয়াজ শুনে বুঝে নাও যে ভাবের ফোন নাম্বার জোগাড় করা সম্ভব, এটা হলো মশলা। আর যদি বলে ওয়ালাইকুম সালাম, কে গো, একটু কাছের দিকে এসে বসো, চিনতে পারছি না, তাহলে মনে করতে হবে অবস্থা খারাপ, ওটা শরীয়তে জায়েজ নয়। এবার বলেন একটা বাড়িতে গেলে সালাম দিতে হয়, এই হাদিসটা কে বলেছেন? আমার নবী বলেছেন। এবার কোরআন পড়ি। আমার আল্লাহর কোরআন বলছে, প্রথমে কোরআন শরীফ বলছে, আমি যদি একটু সুযোগ পেতাম এইভাবে ওয়াজটা করতাম আগে থেকে, যাই হোক একটুখানি বলে নেই। আল্লাহর কোরআন প্রথমে ঈমান আনার পরে কি করতে হয়? ঈমান আনার পরে আমাদের কাজ কি? ঈমান আনার পরে বলেন 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 নামাজ। এখন এই ছেলেটা কলেমা শরীফ পড়েছ তো, ঈমান এনেছ তো, মুসলমান তো, এখন কি নামাজ পড়বে? নামাজ তো জায়েজ নেই, এখন ফরজ নেই। রোজা রাখবে, ওর প্রতি রোজা ফরজ নেই। যাকাত দেবে, অত টাকা পয়সা নেই। কুরবানি দেবে, অত টাকা পয়সা নেই। হজ করবে, অত সাহিবি মালিকি নিসাব না। এখন ওই ছেলেটা তো ঈমানদার, তাহলে ঈমান আনার পরে ওর কাজ কি? কাজ কি? আল্লাহর কোরআন বলছেন, আল্লাহর কোরআন প্রমাণ দিয়ে বলছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা ঈমান এনেছো, শোনো শোনো শোনো। আল্লাহ নামাজের জন্য ডাকেনি, রোজার জন্য ডাকেনি, হজ শেখানোর জন্য ডাকেনি, দুনিয়াতে অন্য কোনো পরিচয় করে দেওয়ার জন্য ডাকেনি। আমার আল্লাহ ঈমানদারদের ডেকে বলছে, লা তাকুলু রাইনা, খবরদার খবরদার, ঈমান আনার পর আমার নবীকে তোমরা অসামাজিক ভাবে ডাকাডাকি করবে না। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এই আয়াত যদি সারা রাত ধরে ওয়াজ শোনেন, এই আয়াত জীবনে কোনো হুজুর পড়বে না, কেন হুজুর পড়লে তো নবী সম্পর্কে ওয়াজ করতে হবে। পরেই আল্লাহর কোরআন বলেছে, তোমরা ঈমান আনার পরে যদি আমার নবীকে উল্টো পাল্টা তোমরা যদি নাম ধরে ডাকো, 26 নম্বর পারা, সূরার নাম সূরা হুজুরাত, 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা যদি আমার নবীর আগে ওঠো, আমার নবীর চাইতে জোরে কথা বলো, আমার নবীর চাইতে জোরে হাঁটো, আন তাহাবাতা আমালুকুম, তোমাদের ঈমান আমল ও আনতুম লা তাশউরুন, আমি ধ্বংস করে দেব, তোমরা তাও বুঝতে পারবে না। এবার বলেন, যদি বলা হয় আমার নবী আমাদের মতো সাধারণ, এটা নবী সম্পর্কে উল্টো পাল্টা একটা ভাষা ব্যবহার হয়েছে না হয়নি? এখন সভাপতি সাহেবকে যদি বলি, সভাপতি সাহেব আপনি 3 পাস, কথাটা সত্য বলাটা কি ভালো? কথাটা সত্যটা কি? 3তে পড়িনি, 3তে পড়েছি তো বাবা। তাহলে আমি যদি বলি সভাপতি সাহেব আপনি 3 পাস, 3তে পড়েছেন, কথাটা সত্য বলাটা ভালো না। নবী পাক আমাদের মতো, কিন্তু আমাদের মতো না, তিনি তানার মতো, কিন্তু তবুও এই কথাটা বলা যাবে না। ওই জন্য আল্লাহর কোরআন বলছে, যদি তোমরা বলো আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের ঈমান আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। তাহলে ঈমান আনার পরে আল্লাহ কাকে চেনাচ্ছে? তার প্রতি নামাজ রোজা হজ যাকাত তো জায়েজ হয়নি, আল্লাহ চেনাচ্ছেন নবীকে। কেন? ওটা হচ্ছে ঈমানের নিশানা। ওখানে সমস্যা হলে সব সমস্যা। চলেন 26 নম্বর পারা সূরা হুজুরাতে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরা, তোমরা যখন আমার নবীর বাড়িতে চলে যাবে হুজরা মোবারকে, তোমরা কোনো আওয়াজ দেবে না। রাসূল বলেছে অন্য কোনো বাড়িতে গেলে আওয়াজ দিয়ে সালাম দেবে, কত জোরে? উচ্চ জোরে, যেন শুনতে পায়। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরা, তোমরা কখনো আমার নবীর হুজরা মোবারকে ঘরে গিয়ে তোমরা কোনো সালাম দেবে? দেখেন কিরাম মশলা, দেখেন সালাম দেবেন না, আওয়াজ দেবে না। কেন? তোমরা যদি জোরে আওয়াজ দিয়ে সালাম দাও, বাল আকসারুহুম লা ইয়াকিলুন, তোমরা হবে সবকটা মূর্খ রাখাল। তার কারণ আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে, ওয়ালাউ আন্নাহুম সাবারু, তোমরা সালাম না দিয়ে চুপ করে তোমরা সবর ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকো, হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহর কোরআন বলেছে, তোমরা যদি নবীকে ডাকাডাকি না করে ঘর মোবারকের পাশে ইজ্জতের সঙ্গে দাঁড়িয়ে থাকো, আমার নবী নিজের ইচ্ছা যতক্ষণ বাড়ানো হবে অতক্ষণ যদি অপেক্ষা করে থাকো, লাকানা খায়রুল লাকুম, তোমরা আমার কাছে উত্তম ব্যক্তি বলে পরিচয় হবে। জোরে বলে, আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলেন। তাহলে শরীয়তের মাসলা হলো, একজনের বাড়ি গেলে জোরে সালাম দিতে হবে। আর নবী যদি বাড়িতে আরামে ঘুমিয়ে থাকে, সেখানে জোরে সালাম কি কোনো আওয়াজ দেওয়া যাবে না? দিলে কি হবে? ঈমান আমল ধ্বংস করা হয়ে যাবে। আপনার এই জায়গাটায় 1 সপ্তাহ ধরে কোরআনের তাফসীর দাও, এই রকম আয়াত বলে আপনাকে কেউ ওয়াজ করে শোনাবে না। এমন কিছু বলবে যা আমাদের কোনো প্রয়োজন নেই, আর আমাদের কোনো ভাবারও কোনো দরকারই নেই। এইগুলো হলো আমাদের মেন ঠিকানা। আপনাদের এটা চলছে কারেন্টে না জেনারেটরে? কারেন্ট তো কারেন্ট চলছে, কারেন্টে চলছে। দেখবেন কারেন্টের 4টে খুঁটি এক জায়গা থাকে, মাঝখানে মেশিন থাকে, ওরে কি বলে? ট্রান্সফরমার না কি বলে? ট্রান্সমিটার, ট্রান্সফরমার। দেখবেন ওই 4টে খুঁটির মাঝখানে ট্রান্সফরমার, ট্রান্সমিটার থাকে, আর 2 মানুষ উপরে বাইকের প্লেট, নাম্বার প্লেট, ওই রকম একটা হোয়াইট সাদা প্লেট থাকে, আর লাল রঙের একটা লেখা থাকে, ইংরেজিতে ডেঞ্জার বলে লেখা থাকে না? তার মানে কি? ডেঞ্জার মানে কি? খোকা এখানে বদমাইশি করো না, বাড়ি চলে যাও তাড়াতাড়ি। তারপরে যদি ইংরেজিতে পড়তে না পারো, সেখানে লেখা থাকে কি? বয়সী পদ বিপদ। বিপদ মানে কি? ওই ডেঞ্জারে ভুবতে ভাই।
যদি তুমি হিন্দিতে ইংরেজি আর বাংলা যদি পড়তে না পারো, বিহারি কা বাচ্চা যদি হও, তাহলে ওখানে লেখা আছে খাতরা ইয়ানি মুসিবত, এরকম লেখা থাকে। তো তাহলে তুমি ওই খাতরা মুসিবত পড়ে ভয়তে পালিয়ে যাও। যদি হিন্দি না পড়তে পারো, উর্দু না পড়তে পারো, বাংলা ইংলিশ যদি পড়তে না পারো, এখন কোম্পানি ওখানে করে দিয়েছে কি, এরকম একটা কঙ্কালের হাড় দিয়েছে না, যোগ চিহ্ন করে, আর মাঝখানে চাঁড়ালের মাথা, কঙ্কালের একটা মাথা দিয়েছে না। বোঝাতে চেয়েছে ইংরেজি পড়তে পারলে না, বাংলা পড়তে পারলে না, উর্দু ফার্সিও পড়তে পারলে না, এই চাঁড়ালের হাড় আর কঙ্কালের মাথা দেখে মনে করে যে এখানে বাঁদরামো করলে আমার এই চাঁড়াল আর হাড় হতে হবে, আমার কিচ্ছু থাকবে না, গোস্ত এইরকম হাড় হয়ে যেতে হবে। তাই ফেরাউনের দিকে তাকিয়ে হিসাব করো, নবীদের সঙ্গে যারা গাদ্দারি করেছে সব কটা চাঁড়াল আর হাড় হয়ে শুয়ে আছে। কথা বোঝাতে পেরেছি? তাই আমার নবী হলো শ্রেষ্ঠ ট্রান্সফরমার। পৃথিবীর জমিনে সারা পৃথিবীতে নূরের বাতি জ্বালিয়েছে কে? আমার নবী। নূরের বাতি জ্বালিয়েছে কে? আমার নবী। মক্কা ট্রান্সমিটারের মতন বসিয়েছে, আর সেই ট্রান্সমিটারের তার তানার সাহাবা, তানার সাহাবা, তানার সাহাবা, তানার খলিফা, তানার খলিফা, এ হুক মেরে ও ওখান থেকে লাইন নিয়ে ও লাইন নিয়ে সারা পৃথিবীতে অলিতে গলিতে নূরের বাতি জ্বলছে না, জ্বলে না? এত রাত পর্যন্ত আপনারা অজনসিয়া শুনছেন, এটাও তো আমার নবী পাকের নূরের বাতি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে তাকবীর না, নারে তাকবীর, নারে তাকবীর। অনেক কথা বলেছি, আমি আর কিছু বলবো না। তবে শেষ সময় আপনারা কি সালাম কিয়াম করেন নাকি? আমার তো জানা নেই ভাই। করেন? করেন তো? তবে একটুকুনি বলছি, যারা গরুর গোশত খান তারা লাইনে থাকবেন, যারা গরুর গোশত খান না, মুরগির গোশত খাও, তোমাদের জন্য মুরগির গোশত রান্না হচ্ছে, তবে লাইন থেকে পালিয়ে যেও না, মুরগি গোশত দেওয়া হবে। আনা তো লোক বুঝতেই পারবে যে মুরগির গোশ খায়, গরুর গোশ খায় না, লোকের বুঝতে দিও না। যারা সালাম কিয়াম পড়বে লাইনে দাঁড়াও, যারা সালাম কিয়াম পড়বেন না আপনারা লাইনে দাঁড়িয়ে শুধু মুখগুলো ঠোকরাবে, মুখগুলো নাড়া দেবে, মানুষের বুঝতে দিও না যে আমি সালাম কিয়াম পড়বো না, তাহলে অশান্তি সমস্যা তৈরি হবে। কথা বোঝাতে পেরেছি? জোর নেই, জুলুম নেই, কোনো সমস্যা নেই। আশিটি নবীর প্রতি সালাম পাঠ করি। ইয়া নবী, এইটা খুলে নাও, এইটা খুলে দাও, শুধু একটু আগে আসে। সালাওয়াতুল্লাহ জিবরাইল দিলা যে আওয়াজ, খুলে দাও আসমানের দ্বার, এসেছে নবী দিগের সারদার, করিবে আল্লাহ পাকের দিদার। ইয়া নবী সালাম, জোরে পড়ো বাবা। ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। তায়েফের দুষ্ট ছেলেরা নবী তোমাকে পাগল ভাবিয়া মারিল কাখর ছড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম, মাশাআল্লাহ। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। এটা সকলের তাকবীর দেন, নারে তাকবীর। এটা শেষবারের তাকবীর দেন, নারে তাকবীর। আর এটা জোরে বলেন, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। যারা আছেন মসজিদে, যারা বসে বসে আছেন গল্প করছেন, সকলকে আসার জন্য অনুরোধ করছে, দোয়া হবে, আপনারা চলে আসেন। আর আজান হবে মসজিদে, নামাজের জন্য আপনারা তৈরি হয়ে যাবেন, নামাজ পড়বেন। কথা বুঝতে পেরেছেন? নামাজ পড়বেন।
যদিও কাজা হয়ে যায় কাজা করবে, তবে নামাজ ছাড়া যাবে না। যদি কেউ ফরজ নামাজ না পড়ে হাজার ইবাদতের আশা করে সে বোকা। কেমন? একটা ছেলেকে যদি মাথার টুপি, পাগড়ি, রমাল, জাঙ্গিয়া, প্যান্ট, ইজের লুঙ্গি, জামা, গেঞ্জি যদি খুলে দেওয়া হয়, উলঙ্গ তো, উলঙ্গ না? আর তারপরে যদি মাথার টুপি দেওয়া হয়, যেমন লাগে উলঙ্গ অবস্থায় ফরজ নামাজ ছেড়ে দিয়ে হাজার ইবাদত করা, ওই উলঙ্গ অবস্থায় মাথায় টুপি দেওয়ার মতো লাগে। কথা বোঝাতে পেরেছি? সকলে বসেন দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা